গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই এরকম একটা ঝ্যাঁটা হাতে নিয়ে আগে যাচ্ছি ছেলেদের ঘরে। কথাটা শুনতে কেমন একটা লাগলো না, ঝ্যাঁটা হাতে নিয়ে ছেলেদের ঘরে যাচ্ছি হচ্ছে ছেলেদের বিছানাটা পরিষ্কার করতে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে স্যার। উনি চলে আসবেন পড়াতে, আর তার আগে আমি এই ঘরটা অন্তত ক্লিয়ার করে দিই, নাহলে ওরা পড়তে বসতে পারবে না। সবাই ঘুম থেকে উঠে গেছে, কিন্তু বাসি কাজ টাজ কিছু হয়নি, একদম মর্নিং থেকেই আজকে স্টার্ট করলাম। আজকে তুলনামূলক একটু ঠান্ডাটা কম লাগছে, নাকি সব জানলা দরজা বন্ধ আছে বলে তাই। কিন্তু যাই হোক না কেন, এই উত্তর দিকের জানলাগুলো খোলা যাচ্ছে না, খুললেই মনে হচ্ছে যেন এক্ষুনি আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা, তোমরা না অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে দিদি তোমার হোম ট্যুর দিও, হোম ট্যুর দিও। আসলে তোমরা যদি আমার ভিডিওগুলোতে একটু ফলো করো না, আমার বড় ঘর থেকে সোজা তাকালে আমার লিভিং পর্যন্ত দেখতে পাবে, আর লিভিং থেকে তাকালে আমার ছেলেদের ঘরটা দেখতে পাবে। সে না আমার ঘরের এমন কোনো বাগ নেই, এমন কোনো ঘোর প্যাচ এনে যে আমি হোম ট্যুর দেবো। আর তার মধ্যে আমার ঘরে একবার ফলো করে দেখবে, ওই সোফাটা ছাড়া আর কোনো ফার্নিচারই আমার কোথাও নেই। কারণ হচ্ছে এখনও ঘরের অনেক কাজ বাকি রয়েছে, যেগুলো আমরা করে উঠতে পারিনি। সিঁড়ির রেলিং লাগিয়ে উঠতে পারিনি, ঠাকুর ঘরে একটা স্ল্যাব আছে তার রেলিং করাতে হয়, তার একটা সাপোর্টের দরকার, সেগুলো করিনি। সেই জন্য অনেক কাজ বাকি রয়েছে। সেই জন্য আর এই ঘরের আমি কি হোম ট্যুর দেবো বলো তো? হ্যাঁ, দেয়ালের কালারগুলোর জন্য আমার ঘরটা মনে হয় যেন খুব সুন্দর করে, খুব হাইফাই করে করা হয়েছে, কারণ দেয়ালে যে রঙগুলো দিয়েছি সেই রকমই রঙ দিয়েছিলাম, যাতে দূর থেকেও দেখতে ভালো লাগে। আর এছাড়া আর কিচ্ছু নেই। এই লিভিংয়েই একটা সিঙ্ক লাগিয়েছি, আর এই কোণে কয়েকটা টাইলস, আর বাকি আর এই বাড়িটার মধ্যে আর কিছু নেই যে আমি হোম ট্যুর দেবো। সেই হিসাবেই খালি ভাবি যে কি হোম ট্যুর দেবো আমি তোমাদেরকে। তা যাই হোক, যদি কোনো সময় এইসব কাজগুলো করিয়ে উঠতে পারি, বা ঘরে দু একটা ফার্নিচার এনে ঘরটাকে গোছাতে পারি, অবশ্যই হোম ট্যুর দেবো। হ্যাঁ, তার মধ্যে আর একটা কথা আছে, গুছিয়েছি তো ঠিক, কিন্তু কি না কয়েকটা গাছ দিয়ে, গাছগাছালি ভীষণ ভালোবাসি। কোনো একটা টব ফাঁকা থাকলে তার মধ্যে ভাবি কতক্ষণে একটা গাছ এনে ওর মধ্যে লাগাবো, কারণ ওই একটু আধটু করতে ভালোবাসি। এই কি সময়ের অভাবে সেরকমভাবে করে উঠতে পারি না, কিন্তু হ্যাঁ, একটু গ্রিন আমার বেশ ভালো লাগে গাছের, সেই জন্যই একটু ওই দিয়েই রাখার চেষ্টা করেছি আর কি। পুরো ফাঁকা ফাঁকার থেকে একটু তো ভরাট ভরাট লাগে। চলো এবার সকালবেলা উত্তর দিকের জানলা না খুলতে পারলে কি হবে, এই জানলাগুলো খুলে চলো দিনটা শুরু করি। এখন যাব একটু ছাদে, আর প্রত্যেক দিন ছাদে আমি ওই সূর্য প্রণাম করি, কাকগুলোকে দুটো বিস্কিট দিই, আর তার সাথে এই ফুলগুলোকে একটু দেখে মনটা একদম ফুরফুরে করে নিই। ভালো লাগে বেশ দেখতে, নিজের হাতের বসানো গাছ, যেটাকে তিল তিল করে বড় করে তুলেছি, সেটাতেই আজকে এত সুন্দর ফুল দেখছি। কাল রাতে কতিলা ভিজিয়ে রেখেছিলাম, এখন সব কটাকে কতিলা জল দেবো। কেন বলো তো, গরমকাল শীতকালে না বেশি পেট গরম হয়, আর ছোটো ছেলেটার নাক দিয়ে কালকে নাক যাচ্ছে, দেখছি একটু একটু রক্ত রক্ত মতন পড়ছে, সেই জন্য কাল রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কতিলা জলটা দেবো। এবারে শীতে একবারও কতিলা জল দেওয়া হয়নি, অল্প করেই দেবো, নাহলে কারণ কি কতিলায় বড্ড তাড়াতাড়ি পেট ঠান্ডাও করে দেয় আর ঠান্ডাও লেগে যায়। মিজরি টিজরি দিইনি, কারণ মিজরি ছিল না ঘরে, শীতকালে অত লাগে না বলেই আনিনি, কিন্তু মিজরি দিলে খেতে ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তিনজনকে তিনটে দিয়ে নিই, তারপর আমি নিচ্ছি। নে শেষ কর কতিলা জল। ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মধ্যে পা তুলিস না। হ্যাঁ, তুমি আর দু একটা নিতে পারতে, তোমার কিন্তু বড্ড ঠান্ডা লাগছে। আরে ঠান্ডা মানে ঠান্ডা, ঠান্ডা। আর এমনি তো মাঘের শীত বাঘের গায়ে লাগে, জানো? ও বাবা, আমার গায়ে লাগছে, বাঘের গায়ে কি লাগবে? আমার অস্থির ছুটি দিচ্ছে। তোমাকেই তো বাঘ বললাম। এই ছাতি চওড়া হয়ে গেছে রে, দাঁড়াও আর একজনকে দিয়ে আসি। এটা জল বেটা, এটা জল, এটা জল, এটা জল তো। সর, দেখো ওকে দিতে দেবে না, সর, এটা জল তো, ওকে দিতে দেবে না। অরে
এনে খেয়াবি, খাওয়ার পর আজকে পুরো আজকে আর গরম জলে স্নান করবি না, বুঝেছিস? পেটে ঠান্ডা জল দিবি, পেট গরম হচ্ছে। তো তোকে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিয়ে আসি। আচ্ছা এই সর, এই জামা কাপড়গুলো ধোয়ার জন্য সর ছাদে দিয়েছি, চ চ ছাদে দিয়েছি, চ চ চ ছাদে চ। আমার কোনো দিনই সকালবেলা বাসি জামা কাপড় ছেড়েই সঙ্গে সঙ্গে ধোয়া হয় না, এই এখানে রেখে দিই, বেলাতে ধোয়া হবে। ওখানটা তো কত দিন ধরে বলছে একটা কম্বল দিয়ে দেবে। ভাতের মধ্যে এই বেগুন আলুটা সেদ্ধ দেবো, একটাই আলু দিচ্ছি কারণ ওরা তো গরম গরম ভাত খেয়ে যাবে, সেদ্ধ খেতে অসুবিধা হবে না। কিন্তু আমি যখন খাবো এগুলো একদম সেই সিটিয়ে যাবে, ঠান্ডা ভাতে সেদ্ধ খেতে একদমই ভাল লাগে না, সেই জন্য একটা দিলাম। ভাতটা ফুটে নিলে এই বেগুনটা দেবো, এটা এখানে থাক। আর এখানে বসেছি মটর সেদ্ধ, একদম ঘুগনিটা করে নেবো, তাতে ওবেলারও একটু থাকবে, আবার ছেলেরাও খেয়ে যেতে পারবে, সেই জন্য খেয়ে যাবে বলছি, টিফিন নিয়ে যাবে। চলো লাইটারটা জায়গা মতন রাখি। কী রান্না হবে এখনও তো ডিসাইড হয়নি, তবে অরির মাংসটা বের করে রাখি, নাহলে গলবে না। এখানে মেটে আছে, মাংসের সাথে এক পিস মেটে দিতেই হবে, নাহলে বাবু খাবে না। এখানে মাংস, আর এখানে মাছ রাখা রয়েছে ভাগে ভাগে, কোনটা কোন দিন হবে দেখা যাক, গললে একটু ভেজে দেবো, কারণ বর এই মাছ খাবে না। ও আগের দিনকে এই যে করেছিলাম, জিওল মাছের ঝোল করেছিলাম না আগের দিন রাতে, সেটা রয়েছে, ওইটাই খাবে। ঠান্ডা কবে যাবে বলো দেখি, হাস হইছে না গো। ঠান্ডা যাবে না, চা খাবে তো এসো, তাড়াতাড়ি এসো, চা খাবে তো এসো। চাটা নাই দিতে পারতে, সকালে শরবত খেলাম, এখন চাটা না খেলেই হতো, একেবারে দুটো ভাত খেয়ে নিত। ওই জন্যই চাটা একটু বেলা করে দিলাম। নাও দিতে না, চানালেও হয়ে যেত। বললাম তো তোমাদের জন্য করলেও জ্বালা, না করলেও জ্বালা, ভালো করতে গেছি তো কথা যা তেরিকা, আমি ভালো কথা বললাম, সকালে শরবত দিলে আবার চা করলে, ঠিক আছে খাচ্ছি 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 খাচ্ছি। তুমি কথাটা নরমালি বলনি, তুমি কথাটা আমাকে টোনিং দিয়েছো, ঠিক আছে? না আমি টোনিং দিইনি, তুমি টোনিং মনোভাবে নিয়েছো। আজকে থেকে তো তোমার সঙ্গে ঘর করছি না রে বাবা, সেই জন্য তো জানি তুমি কি করছো না করছো। আজকে তো আমি নতুন আছি তোমার ঘরে। সকালবেলা টিফিন নিয়ে একটা মাথা ব্যথা থাকে যে ছেলেদের কি টিফিন দেবো। আমার ছেলেরা না একদম কেনা টিফিন নিতে অপছন্দ করে না, আর কেনা টিফিন কী বা দেবো, ওই কেক বিস্কিট, এখন তো আর ওরা সেরকম বাচ্চা না যে কেক বিস্কিট চকলেট নিয়ে চলে যাবে। আর ছোট্টবেলা থেকে ওরা একদম বাড়িতে যা তুমি করে দেবে সেইটাই ওরা টিফিন নিয়ে যেতে পছন্দ করে, একদম কেনা টিফিন নিতে পছন্দ করে না। তা যাই হোক, সেই জন্য ভাবলাম একদম বিকাল অবধি মটর সেদ্ধ করে নিয়েছি, যে বিকালেও তো আমাদের খেতে লাগবে, সেই জন্যে ঘুগনিটা একবারেই বানিয়ে নেবো। এই ছোটো কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যেই মশলাটাকে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে যেহেতু মটরটা আগে থেকে সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে ঢেলে ফুটিয়ে নেবো। তাতে কী হবে, এই সকালবেলা ওদেরকেও টিফিনটা দেওয়া হয়ে যাবে, ওরা টিফিনে এই ঘুগনি নিয়ে চলে যাবে, আর বাকি যা ঘুগনি থাকবে রাত্রিবেলা হয়ে যাবে। রাত্রে একটু ডিম ভাজলে বিষয়টা মিটে যায়, আর এই ঠান্ডার মধ্যে দুবার করে আর রান্নাঘরেও আসতে হয় না, সেই জন্যই ভাবলাম ঘুগনিটা একবারেই করে নিই, নাহলে আলুর তরকারি দিয়ে দিতাম। একদম মশলাটা ওখান থেকে কষিয়ে এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে ফুটিয়ে নেবো, বুঝেছো? তাতে মটরের জলটাও যেই সেই রয়ে গেল, আর বড় একটা জায়গাও করতে হলো না, যতটা খাটনি বাঁচানো যায় আর কি। দু তিন দিন ধরে তো কোনো রোদ্দুর উঠছিল না, আজকে দেখছি এখানটা দিয়ে হালকা হালকা রোদ্দুর আসছে,
গাছগুলোকে একটু রোদ্দুর খাওয়াই, বেচারারা ঘরে থাকে, রোদ্দুর তো পায় না সেইভাবে, যেখানে যত আছে গিয়ে একটু রোদ্দুরে দিয়ে দিই। আর এইগুলোকে আমি যদি না একটু রোদ্রে দিই না, কেউ একটু দেবে না। প্রত্যেকটা জানলাতে দেখি একটু একটু করে আসছে, যা আসছে ওদের হয়ে যাবে, বুঝেছ? মোটামুটি একটু খাক। আরে আমি এই ভারীটা তো চা গিয়ে দাঁড়িয়ে আছি তো, দাও একটু। তা আগে তো মানুষ এইটাকে ধরে নেয়। কোনটাকে ধরে নেয়? ওটাকে ধরে নেবো কি করে? এইগুলোকে আনবো তবে তো ওটাকে ধরে নেবো। নাও নাও, নামাতে হবে না, আরেকটা বস্তা আছে। খালি বস্তু দাও, হ্যাঁ এই দুটোকে মিলিয়েছিল। দাও, ওয়েট করো, আগে একটা একটা করে ঢোকাই। এইগুলোকে যদি এখন না তুলে দিই না, এগুলো একবার এখান থেকে ওখান থেকে সেটা এই হবে। ওই জন্য বললাম, এই গাড়ি, ও বাবা, ওই জন্য বললাম তুমি আগে তুলে দাও। তারপরে তুলে বেঁধে দিচ্ছি। ওটা ততক্ষণ শেষ। আর একটা জিনিস এটার মধ্যে অত দিলে কেন? ওটার মধ্যে তো হাড়ি ঢুকলে ওই জায়গাটা ধরিয়েছে সাদা দড়িটা। চলো বরকে দিয়ে দিই আগে বেগুন আলু ভাতে দিয়ে। নাও। আর শীতকালে এই ভাতে ঠাতেগুলো গরম গরম ভাতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আবার আমাদের বাজে লাগবে। সরষের তেল দেবো নাকি গো? একটু দিচ্ছি দিচ্ছি। এবারে চাল কিন্তু পুরোনো চাল, না কেন? ভাত ভালো হচ্ছে? হ্যাঁ, না এই আগের দিনকে করেছিলাম তাও এরকম লাগছিল। তাই তো বলছি। হ্যাঁ, আজকের ভাত ঠান্ডা হয়ে গেলে আবার ঠিক হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে ঠিক হচ্ছে, তাও একটু জল জল থাকছে। কালকের ভাতটাই দেখলে না তলায়। এখন সব নতুন চালই আছে। আর দেবো ভাতে, ভাত দেবো। আর আর কিছু নেই। ওষুধের কৌটোটা কেমন মুখের সামনে রেখে দিয়েছে, এগুলো না আমার খুব রাগ হয়। ওষুধ খেয়ে নিয়েছো নাকি খাওয়ার আগেই? বাহ, 3-4 রকমের তেলের জিনিস আমি ব্যবহার করলাম তেল ঢালার, কিন্তু সব থেকে আমি যা দেখেছি না, আমাদের দেশি বোতলগুলোই বেটার সব থেকে। এও সেই গা বেয়ে বেয়ে তেল পড়ে আর তেল 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 করে। এই জায়গাটা রেখেছি, এই জায়গাটাও তেলে ভর্তি হয়ে গেছে। সেটা আমাদের দেশি বোতলই সব থেকে বেটার। পলা 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 দেশি বোতল ওই সব থেকে বেটার। এটা নিলে তো কিচ্ছু করার নেই, তোমরাই ফাটিয়ে এনেছো। ওটা আমার টিফিন বক্স না কিন্তু। এখানে এনে ঘুগনি নিয়ে এসে আলু কেন দিয়েছো? অল্প করে আলু দিয়েছি। তুই আলু ভালোবাসিস না, তোর বাবা আলু ভালোবাসে। এবার আমি কোথায় যাবো বল? একজনের আলু ওলা, একজনের আলু ছাড়া সব করবো? আমি 5টা লুচি নেবো। আমি চেষ্টা করছি, ঠিক আছে, যতটা সম্ভব। চশমা নিয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমার খাবার, যেটা আমি এখন ছাদে বসে আরামসে নিশ্চিন্তে খাবো। সুন্দর করে বাগান দেখতে দেখতে রাখি। খেয়ে দিয়ে ছাদে বসে থাকলে হবে? এখনো রান্নাঘর পরিষ্কার হয়নি। আর রান্নাঘরের কাজ মানে হচ্ছে সে শেষই হবে না। 5টা পেট চলে এই রান্নাঘরের ভরসায়, কী করে শেষ হবে? যতই ভাবি এক্ষুনি করে মিটিয়ে দেবো, এক্ষুনি করে মিটিয়ে দেবো, মিটে আর নাই। নেই, তুই চাইছিলিস তো এই যে হাড্ডিটাকে, বড় ছেলেটাকে কতদিন বলেছি ওর হাড্ডিটাকে লোকাবি না, তাও লুকিয়ে রাখে। ধর, আর ও যতক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকবে ততক্ষণ আমার রান্নাঘরটার কাজ মিটে যাবে, বুঝেছ? যত ভাববো যে না তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিয়ে একটু রোদে আরাম করে বসবো, কিছু না কিছু একটা কাজ থাকবেই থাকবে। এখন আবার খেয়ে দিয়ে যে বাটিটা নিয়ে খেতে গেছিলাম সেটাকে আবার ছাদে রেখে এসেছি, আবার ওটাকে নিয়ে আসতে হবে। গরমকাল হলে এই জলের কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু শীতকালে জলের কাজ করতে ভালো লাগে? একদম ভালো লাগে না বাবা। তখন মনে হয় কতক্ষণে শেষ হবে আর কতক্ষণে আমি মুক্তি পাবো। আর ওই ভাবনাটাই সার, না এ শেষ হবে না আমি মুক্তি পাবো।
চলো রান্নাঘর আমি পুরো পরিষ্কার করে দিচ্ছি। এরপর আমাকে কেউ হাজার দিব্যি দিলেও আমি আর ঢুকবো না রান্নাঘরে। এখানে অরিওকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে ফাইনাল রান্নাটা দেখিয়ে দিই। এখানে আমার জন্য একটু ওই জিওল মাছের ঝোল রেখে গেছে, আর এই দিয়েই ছেলেরা খেয়ে গেছে। ও পুরো এক বাটি ঝোল খেতে পারেনি। আচ্ছা 4টে ডিম রয়েছে, একটা অরি খেয়েছে আর 4টে রয়েছে। ছেলেরা আর আমি খাবো, আমি দুপুরে খাবো। একটুখানি বেগুন আলু ভাতের রয়েছে, খাবো ওটা, ভাত তো আছেই। আর এই যে ওবেলার এক বাটি ঘুগনি, বুঝতে পেরেছো?